আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম কংগ্রাচুলেশন। আসলে শাহিদের জন্য অনেক অনেক মানে আমি কি বলবো, অভিনন্দনই বলবো, কারণ অবশ্যই কংগ্রাচুলেশন কম পড়ে যাবে, আপনারা অনেক শুনেছেন, কারণ অলরেডি সে হচ্ছে চান্স পেয়ে গেছে ক্যাডেট কলেজে, তাই না? অনলাইনে কি আসলে শেখা যায় ম্যাম? কি মনে হয়, আমাদের সাথে ক্লাস করে কি মনে হয়েছে, শেখা কি যায়? হ্যাঁ, শেখা যায়। শেখা যায়, তাই তো? আচ্ছা, ঠিক আছে ম্যাম। অনেকে মনে করে যে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে বিশ্বাস করতে চায় না, হ্যাঁ, মনে করে যে হচ্ছে এই মনে হয় টাকা নিয়ে চলে যাবে, এই মনে হয় অনলাইনে আজ আছে কাল নাই, হ্যাঁ, অনেকে অনেক ধরনের কথা বলে। আসলে কি অনলাইনে এরকম কোনো কিছু, নাকি অনলাইনে এখানে টিচার ভালো, পড়ায় ভালো? আসলে এক্সপেরিয়েন্সটা শেয়ার করেন আসলে। ও যখন মানে শুরু করছে, মানে ও বলছে তোমার ইন্ডেক্স দেওয়ার দরকার নাই। আমি বলছিলাম যে ইন্ডেক্স দেওয়ার দরকার নেই, কেন দিছো ইন্ডেক্স? কে না জানে কেমন কি হয়, তারপরে আবার কোনো বিপদ আসে। তারপরে পরে আমি কথা বলছি, আমার সমস্যা হবে না, দেই। তারপরে তো আপনাদের সাথে কথা হলো, ক্লাস করলো, তারপর তো দেখলাম ভালো, পরে তো আমার ইন্টারেস্ট আসলো যে বাচ্চা ছোটটাকে আমি দিব, ছোটটাকেও দিয়ে দিবেন, তাই তো? আচ্ছা, ঠিক আছে, যাক মাশাআল্লাহ। আসলে হয় কি ম্যাম, এটা সত্য যে বাবা বাহিরের সেক্টরগুলো দেখে, মায়ের উপর একটা বড় দায়িত্ব পড়ে যায় যে বাচ্চার লেখাপড়া দেখাটা, তাই না? তো সেই জায়গাটা থেকে যদি বলি, তাহলে ওর জন্য অনলাইন ব্যাপারটা তো প্রথম ছিল, তাই না? এটা তো নতুন ছিল। তো এই নতুন বিষয়টাকে অ্যাডপ্ট করা, এখান থেকে পরীক্ষা পর্যন্ত যাওয়া, পরীক্ষার পরে এই যে আমরা আপনাদের সামনে চলে আসলাম, এই ব্যাপারগুলো কখনো ইমাজিন করেছিলেন যে এখান থেকে আদৌ কোনো লাভ হবে, আমরা সামনাসামনি কোনোদিন কথা বলতে পারবো বা এরকম কোনো কিছু? না, ওইভাবে আমি চিন্তা করি না, তখন চিন্তা করছি দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, না হলে সমস্যা নাই, তারপরে তো দেখি না, আলহামদুলিল্লাহ একটা ভালো রেজাল্ট আসছে। তারপরে আমিও এত ইন্টারেস্ট ছিলাম, এই ক্লাস এখন শুরু হবে, তুমি তাড়াতাড়ি অনলাইনে বসো, যাতে মানে 1 সেকেন্ডও লেট না হয়, এরকম। পাশ থেকে কখনো দেখা হতো ক্লাসে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দেখতেন, তাই না? আচ্ছা আচ্ছা ম্যাম, সেই জায়গাটাতে আমাদের টিচারদের কেমন দেখেছেন? মানে ওই যে টিচারদের কথাগুলো তো আমি সবই শুনতাম। ভালো ছিল? হ্যাঁ হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো ছিল, তাই না? আচ্ছা, ঠিক আছে ম্যাম। আরেকটা বিষয় নিয়ে যদি বলতে হয়, দেখেন, প্রথমত ব্যাপার হচ্ছে কি, অনলাইনে পড়াশোনার ব্যাপারটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে এখনো যে একেবারে খুব ইজি ব্যাপার তা কিন্তু না। অনেকের কাছে অনেক ইস্যু থাকে, যেমন অনেকে বলে যে নেটের প্রবলেম আছে, কারেন্ট চলে গেলে কি করবে, নেটওয়ার্কের কারণে অনেক সময় বেঁধে বেঁধে যায়, এরকম কয়েকটা প্রবলেম থাকতেই পারে। বাট আপনার কাছে কি মনে হয় ম্যাম, যদি আমি মনে করি যে অফলাইন একটা কোচিং সেন্টারে যাওয়ার জন্য আমার রাস্তায় যেতে হচ্ছে, বাইরে একটা কসরত করতে হচ্ছে, ক্যাডেটে যে সকল বাচ্চারা পড়ছে তাদের একটা ধকল যায়, তাই না? তারা একটা বিজিনেসের ভিতর থেকে যায়, তো আপনার কাছে কি মনে হয় যে বাহিরে গিয়ে যে স্ট্রাগলটা করে ওইটার তুলনায় কি অনলাইনটা বেটার? যদিও বা নেটের ইস্যু থাকলেও থাকতে পারে। না, অনলাইনটা বেটার, কারণ ওদের ওই যে বাহিরে যাওয়ার হ্যাপাটা ওইটা থাকে না। অনেক সময় আছে আমি যে বসে থাকলাম, টিচার আসতে একটু দেরি করলো, তারপর ওখানে বসে তারা দুষ্টামি করে, মারামারি করে, এগুলো করে বাচ্চারা। আচ্ছা আচ্ছা, আর সবথেকে বড় কথা ম্যাম, স্বচ্ছতা তো পান না, দেখতে পান না না কি করে কি না করে। তারপর আমরা তো টেনশনে থাকি, যে বসে থাকতে হয়, রাইট? আচ্ছা, তার মানে অনলাইনটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি ঘরের কাজও করতে পারছেন, বাচ্চা ঘরেই থাকছে, বাচ্চারও খেয়াল রাখা যাচ্ছে, তাই তো? সেই দিক দিয়ে যাক মাশাআল্লাহ, তাহলে তো খুবই ভালো হলো। অনেক সময় আছে ও ক্লাস করতেছে, আমি পিছন থেকে অনেক কিছু শিখতে পারতেছি, যেটা ওকে আমি পরবর্তীতে মানে ইনস্ট্রাকশন দিতে পারতেছি যে এটা স্যার বলছে এইভাবে করো। এটা হচ্ছে সবথেকে বড় পয়েন্ট ম্যাম। আপনি একজন মা, রাইট? আমরা একটা এডটেক প্ল্যাটফর্ম হিসেবে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে যে বাচ্চারা অনলাইনে পড়বে কিনা। অলরেডি প্রমাণ হয়ে গেছে যে সে অনলাইনে পারছে। এখন কথা হচ্ছে আগামী দিনগুলোতে ওরই যে সকল ছোট ছোট ভাই বোনেরা যারা ক্যাডেটে আসবে, ভবিষ্যতে প্রিপারেশন নিবে, সেই প্রিপারেশন নেওয়ার জায়গাটা থেকে একটা গাইডেন্স হিসেবে আপনি কি এডুটিউনকে সাপোর্ট করছেন না, মানে সাজেস্ট করছেন অন্য বাচ্চাদের জন্য? হ্যাঁ, অবশ্যই আমি আমার বাচ্চার জন্য করছি, সে তো অন্য বাচ্চার জন্য আপনি চাচ্ছেন, তাই তো? যাক মাশাআল্লাহ, তার মানে আপনার কাছে ব্যাপারটা ওকে, রাইট? আচ্ছা, ঠিক আছে। তো থ্যাংক ইউ ম্যাম, আসলে আমাদেরকে এত সুন্দর একটা সুযোগ করে দিলেন আপনার সাথে কথা বলার জন্য, ব্যাপারগুলো বোঝার জন্য ম্যাম, ধন্যবাদ। এগেইন কংগ্রাচুলেশন বাবা। এতক্ষণ তো তোমার মায়ের সাথে কথা হলোই, আসলে এখন তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছি, কারণ মেইন যোদ্ধা তো তুমি। মা ঠিক আছে সবকিছু দেখেছে বুঝেছে, কিন্তু আসলে পড়াশোনা তো তোমার করতে হয়েছে। হ্যাঁ, তাহলে তোমাকে সেইখান থেকে যদি কোশ্চেন করতে হয় তাহলে বলবো অনেকে ক্যাডেট নিয়ে না ভয় পায় বাবা, অনেক পড়তে হয়,
12-16 ঘন্টা ধরে পড়তে হয়, হ্যাঁ, অনেক অনেক ঝামেলা। তো আসলে কি ব্যাপারটা এমন, মানে অনেক বেশি চাপ নাকি ঠিক আছে? হ্যাঁ, আমারও মনে হয়েছিল প্রথমে অনেক চাপ হবে, কিন্তু পরে যখন আমি পড়তে বসছি, আমি মনোযোগ দিয়ে পড়ছি, আমি সর্বোচ্চ হলে 4 থেকে 5 ঘন্টা পড়ছি। এই 4 থেকে 5 ঘন্টার মধ্যে আমার একদিনের পড়াটা যদি আমি সম্পূর্ণ কমপ্লিট করতে পারি, তাহলে সেটা কোনো চাপই মনে হয়নি আমার কাছে। মানে আমি যদি বলি, অনলাইনে তুমি তো ক্লাস করেছো, হ্যাঁ। অফলাইনেও তুমি ক্লাস করেছো। আমি যদি কম্পেয়ার করি যে অফলাইনে একজন শিক্ষক পড়াচ্ছেন আর অনলাইনে এক্স ক্যাডেটরা পড়াচ্ছেন, সত্যি করে একটা কথা বলবা, কার পড়ানোটা বেশি কাজে আসছে? স্যার, এক্স ক্যাডেট হলো এমন একজন যে ভাইবা ফেস করছে, পরীক্ষা ফেস করছে, মেডিকেল ফেস করে, ক্যাডেট কোচিং দেয়, ক্যাডেট কলেজে পড়াশোনা করে, তারপরে আমাদের সে কোচিং করাইতেছে। তোমার কাছ থেকে বুঝলাম যে যারা যুদ্ধ জয় করে এসেছে তারাই হচ্ছে আসল সৈনিক, তাই তো? হ্যাঁ স্যার। তারাই জানে কিভাবে যুদ্ধটা জয় করতে হবে। হ্যাঁ। আচ্ছা, একটা সিক্রেট কোশ্চেন করি, এডুটিউন থেকে যে ভাইভাতে কোশ্চেনগুলো শিখাই দিছিল, আসছিল একটাও? হ্যাঁ, অনেকগুলো কমন পড়ছে আমাকে, যেমন বলি কেন আমি ক্যাডেট কলেজে পড়তে চাই, আচ্ছা। কেন আমি এই ক্যাডেট কলেজটা চয়েস করছি, এবং আর নানা অনেক অভিজ্ঞতা দিয়েছে, যার ফলে আমি মেডিকেলের যে ভাইবা মেডিকেলের যে হেজিটেশনটা, সেটা দূর করে আমি ভালোভাবে আমার ভাইবা মেডিকেলটা দিতে পারছি। আর মোটামুটি ভাইবার ক্ষেত্রে তোমাকে যখন দেখেছিল তারা দেখে আসলে কি বললো? তারা প্রথমে আমাকে জিজ্ঞাসা করছিল যে তুমি কি করতে পছন্দ করো। আচ্ছা। তখন আমি বলছিলাম পড়াশোনা করতে, তখন আমাকে সে বলছিল যে তোমার ভাইবা শেষ, তোর আর ভাইবা নিব না। তাই? হ্যাঁ। এই পর্যন্তই শেষ? না, তারপরে আমি কতক্ষণ বসেছিলাম, তারপর সত্যি কথা বলো, তুমি কি করতে পছন্দ করো? হ্যাঁ। তারপর আমি বললাম বই পড়তেও পছন্দ করি, যখন আম্মু আমাকে রাগ না করে তখন আমি সারাদিন খেলাধুলা করি। তারপরে মূলত খেলাধুলা নিয়ে সব প্রশ্ন করছে। হ্যাঁ। তাহলে খেলাধুলা নিয়ে কি প্রশ্ন করছে বলো তো দেখি, আমাদের আগামীর ভবিষ্যতের ক্যাডেট ভাই বোনদের জন্য। আমাকে প্রথমে বলছে যে তুমি মানে কোন খেলাটা পছন্দ করো সবচেয়ে বেশি। আমি বলছিলাম আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ফুটবলটা সবচেয়ে বেশি। তারপর বলছিল তুমি কোন পজিশনে খেলো, বলছিলাম আমি গোলকি দাঁড়াই আর মাঝে মাঝে মিডফিল্ডার। তখন সে বলছিল তুমি তো দুধ ভাত, তুমি গোলকি দাঁড়াও যে তোমার তো তুমি তো খেলাধুলা পারো না। আচ্ছা। তারপরে সে বলছিল যে তুমি কখনো কি ক্যাপ্টেন করছো? হ্যাঁ। তখন আমি বললাম না স্যার, সেটা কখনো করিনি। বলছে তোমার কোনো অ্যাচিভমেন্ট আছে? বলছে না স্যার, আমি কোনো অ্যাচিভমেন্ট এখনো অর্জন করতে পারিনি, তবে আমি ক্যাডেট কলেজে যাই এই অ্যাচিভমেন্টগুলো করতে চাই। সেইটা শুনে সে অনেক খুশি হয়েছিল। তারপরে বলছিল তোমার স্কুল লাইফ সম্পর্কে বলো, তোমার বন্ধুদের কাছে তোমার কোনো নিকনেম আছে কিনা। মানে বলা যেতে পারে আমাদের একাডেমিক সাইড বা কোনো জেনারেল নলেজ আমাকে খুবই কম প্রশ্ন করছে। হ্যাঁ। তার মানে আমার যতদূর মনে হয় তোমাকে দেখে তাদের ভালো লেগে গিয়েছিল, কারণ তুমি যেভাবে বলছো প্রশ্ন তো অনেক সহজ হয়েছে। হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। তার মানে খুব রিল্যাক্স ছিল, তাই তো? হ্যাঁ স্যার। যাক, মাশাআল্লাহ। যাক, তাহলে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জেনে নেওয়া যাক। অনেকে তো আসলে ভয়টাই পায়, অনেকে অনেক জায়গায় বলে আরে ভাইবা নিয়ে এইটা ওইটা অনেক কিছু। তার মানে তোমার তথ্য মতে ভাইবা কোনো ব্যাপারই না, ক্যাডেটের জন্য খুব যে আহামরি 16-17 ঘন্টা পড়তে হয় তাও না। তার মানে ক্যাডেটের চান্স পাওয়া ইজি। এডুটিউন যে তোমাকে সাপোর্টটা করলো, আসলে এর জন্য কি এডুটিউন ধন্যবাদ পাওয়ার যোগ্য? অবশ্যই স্যার, সেটা আবার কম ধন্যবাদ দিলে সেটা কম হয়ে যাবে। আমি এডুটিউনকে বেশি দিন পাইনি, তবে যতদিন পেয়েছি তার মধ্যে আমাদের ভাইবা এবং মেডিকেল নিয়ে যত ভয় ছিল, যত প্রশ্ন দিয়ে সমস্যা ছিল, এমনকি আমি বলতে চাই যে আমার ভাইবা মেডিকেলের এক্সপিরিয়েন্স 90% আমি এডুটিউনকে দিতে চাই, কারণ তাদের অভিজ্ঞতা থেকে, এক্স ক্যাডেটের মাধ্যমে যে আমি অভিজ্ঞতা পেয়েছি, তাদের যে আমাকে ধারণাটা দিয়েছে সেটা থেকে আমার অনেক সাহায্য করেছে যে আমি ভাইবা এবং মেডিকেলটা কিভাবে ফেস করব, কিভাবে আমি প্রশ্নগুলোর উত্তর দেবো, কিভাবে একটা প্রশ্ন দিয়ে তাদের বারে ঘোরাতে পারবো, কারণ তারা যেন আমার একাডেমিক লাইনে না যেতে পারে, ওই লাইনের থেকেই প্রশ্ন করতে পারে। সেই জন্য আমি এডুটিউনকে অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তারা আমাকে অনেক সাহায্য করেছে। মানে তোমাকে সাইকোলজিক্যালি ভাবেও হেল্প করেছে যে হ্যাঁ, অবশ্যই, কিভাবে ওই জায়গাটাতে তাদেরকে আটকে ফেলা যায়। হ্যাঁ স্যার। তাই না? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। যাক, আসলে এটাই সত্য যে একটা ভালো গাইডলাইন পেলে আমার মনে হয় যে আর কোনো কিছুর দরকার নেই, তাই তো? তাহলে আর ব্যাপারটার জার্নিটা খুব ইজি হয়ে যায়। ওকে।